আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার মায়ার নবীজি কথাটা বলেছেন, শীঘ্রই আমার উম্মতের মধ্যে একটা জামানা আসবে, ওই জামানার মধ্যে ইসলাম থাকবে নামে, কিন্তু বাস্তবে ইসলামের কোনো নিয়ম নীতি থাকবে না। বর্তমান সমাজে, বর্তমান রাষ্ট্রে ইসলাম আছে নামে, কিন্তু ইসলাম বর্তমান রাষ্ট্রে প্রতিষ্ঠিত না। ঠিক নেবে ঠিক? ইসলাম যদি বাংলার সংবিধান হতো, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, চিটার বাটপারেরা কোনোদিন চেয়ার নিয়ে পারাপারির সুযোগ থাকতো না। ঠিক না? সংবিধানে যদি ইসলাম থাকতো, যেমন বাংলাদেশে বড় ধরনের একটা নেতা আছে, তার নাম হলো টাকলা মুরাদ। আপনারা শোনেন নাই নাম? ওর সাদে মাল নাই। কি নাই? সাদে মাল নাই, টাকলা মুরাদ। সে সমাবেশ করতে গিয়া মাইকের মধ্যে জোরে সোরে আওয়াজ করে বলতেছে, ইসলাম বাংলাদেশের সংবিধানে থাকতে পারে না। এই ঘটনা যখন, এই বক্তব্য যখন দিল, বাংলাদেশের ওলামায়ে কেরাম, ইসলাম ওয়ালা মুসলমানরা যখন জাগ্রত হয়ে গেল, টাকলা মুরাদের বিচার চাই, টাকলা মুরাদের বিচার চাই, যখন স্লোগান উঠে গেল, বাংলাদেশে আলেম ওলামারা দিয়ে দিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে পদ থেকে বাতিল করে দিলেন। সুবহানাল্লাহ কোন। আমরা এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, পরিপূর্ণ ইসলামের ভিতরে তাকেও যেন আল্লাহ তাআলা ঢোকার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ প্রধানমন্ত্রী যদি পরিপূর্ণ কোরআনী সংবিধান আগামীকালকে সকাল থেকে চালু করে, গোটা বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। আর যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এমপি, মন্ত্রী, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গানেদিন সবাই মিলে যদি এক হয়ে কয় কোরআনের কোনো নিয়ম নীতির দরকার নেই, আমরা নিজেরা ব্রেন দিয়ে আমরা দেশ চালায় আমরা ধর্ষণ থেকে মানুষকে বাঁচাই, ছিনতাই থেকে মানুষকে বাঁচাই, এরপরে মারামারি থেকে মানুষকে বাঁচাই, এইরকম যদি সবাই মিলে পদক্ষেপ গ্রহণ করে, কোরআন ছাড়া কিয়ামত পর্যন্ত কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করে, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি, যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ গ্রহণ করে, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, বাংলাদেশ থেকে একটা খুন, একটা রাহাজানি, একটা মার্ডার, একটা ছিনতাই, একটা ধর্ষণ আপনি বন্ধ করতে পারবেন না, পারবেন না। কারণ এইগুলো বন্ধ করতে গেলে কোরআনী সংবিধান লাগবে। এত সহজ? সংসদে কালকে যদি আমার প্রধানমন্ত্রী বলে আগামী কালকের থেকে কোরআনের সংবিধান হলো, কোরআন যা আছে রাষ্ট্র ওই নিয়মে চলবে, দেখবেন ধর্ষকরা তখন চিন্তা করবে যে ধর্ষণ করলেই তো পাথর দিয়ে মারবে। চোর যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা কানাডায় নিয়ে বাড়ি করে, এরকম লোক নাই দেশে? কথা কন না কে? তাইলে বাটপারগুলো আছে, হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষের উপরে মূলার দাম বাড়ায় দিয়ে, এই মূলার থেকে যে টাকা আসে এটা নিয়ে ও কানাডায় বাড়ি করে। হ্যাঁ, কানাডায় বাড়ি করা লোক। এই চোরগুলো যদি জানতো যে এই কোরআনের বিধান সংবিধান কালকে যদি প্রধানমন্ত্রী এই কোরআনী সংবিধান চালু করত, তাহলে এই চোরগুলো চিন্তা করলে যে ধরা পড়লেই হাত কাটি দিবে। তাহলে মূলার দাম 2 টাকার মধ্যে নিয়ে আয় ধরা, আলুর দাম 5 টাকা কেজি লাগা, চুরি বন্ধ, কোরআনী সংবিধান চললো, গোটা দেশের মানুষ শান্তিতে দরজা খুলে দিয়ে ঘুমাবে, চুরি করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ইসলাম নাই। ঠিক এটা তো কই, যদি কই কালকে চলেন তো একটা মিছিল করে যে হুজুর উল্লেখ যাবার নাই, ডাল দিয়ে ভাত খাই, সোজা পথে হাঁটি যাই, এই সোজা পথটা জাহান্নামের পথ, জান যে অতি সমস্যা আছে। তাহলে আল্লাহ রসুল এখানে 4টা ভবিষ্যতের কথা বলছেন, হাদিস শরীফ। তাহলে আল্লাহ রাসূল প্রথম নম্বর কথা বললেন যে সমাজে, দেশে ইসলাম নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। 2 নম্বর ভবিষ্যৎবাণী নবীজি করে গেলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। নবীজি বললেন কোরআন থাকবে কাগজে, কোরআন থাকবে মুসলমানদের ঘরের র্যাকের উপরে, কোরআন থাকবে মসজিদের র্যাকে, কোরআন থাকবে হাফেজদের সিনার ভিতরে, কোরআন থাকবে মাহফিলের ভিতরে, কোরআন থাকবে মসজিদের র্যাকের মধ্যে, মাদ্রাসার র্যাকে, কিন্তু কোরআনের কোনো আইন ওই দেশের ভিতরে প্রতিষ্ঠিত থাকবে না।
ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু, নবীজি বলে গেলেন কোরআন থাকবে শুধুমাত্র কি কাগজের আকারে, অক্ষরে লিখিত থাকবে, কিন্তু কোরআনের কোনো আইন থাকবে না। বলেন যদি কোরআনী আইন থাকতো সমস্যা হতো না। বর্তমান কোরআনী আইন কি দেশে আছে? আছে। এই জন্যে কোনো অন্যায়ও বন্ধ হয়নি, হবে না কোনো দিন, যতই চেষ্টা করুক কোনো লাভ নাই। কিসের র্যাব ট্যাগ, সেনাবাহিনী, পুলিশ কিচ্ছু করতে পারবে না। কারণ যেই প্রশাসন দিয়ে আপনার সমস্যা দূর করবে, সরিষা দিয়ে তো ভূত খেয়ে দেয় নাকি? একটা আসতে পারে কাইলিয়া লাগাইলিয়ে এত জোরে কওয়া যায় যে সরিষা দিয়ে ভূত খেয়ে দেবেন, এই সরিষার ভিতরে ভূত আছে না নাই? আছে না? আমি এক পুলিশ অফিসার ভাইদের বলছিলাম, একটা বিষয়ে গেছিলাম একটা মামলার ব্যাপারে, ডাক দিয়ে বললাম যে ভাই আসেন চা খাই। চা খাইলাম একসাথে, আস্তে করে কানে কানে করলাম যে ভাই ঘুষ কি সবার কাছেই খান? হুজুর এটা কথা হইল, সবার কাছে খাওয়া যায়, আপনাদের মতো ব্যক্তির কাছে ঘুষ খাওয়া যায়? ওরকম জায়গা আছে, ওরা ফির জায়গাও নেই। আচ্ছা কর, সব পুলিশ অফিসার কিন্তু সমান না। ও ভাই আমি রংপুরে ইমামতি করি, আমার মসজিদের পাশে পুলিশ লাইন, আমি নিজেও জানি না যে আমার পিছনে এতগুলো পুলিশ অফিসার নামাজ পড়ে, আমি জানি না। গত শুক্রবার গেছি, অনেকগুলো পুলিশ অফিসার একবারে আসছে, আসিয়া মোসাফা হুজুর দোয়া করেন আমরা লাইনে থাকি। লাইনে বলতে অমুক এই পদে আছে, অমুক এই পদে আছে, সব কিছু কথা শুনে বা সর্বনাশ, আপনারা এতদিন থেকে আসেন আমি তো জানি না। কত সময় পুলিশের বিরুদ্ধেও অনেক সময় বক্তব্য আমি দিয়ে ফেলাইছি। আপনারা মনে করেন না হুজুর আপনি যা বলছেন মাশাআল্লাহ এটা ভালো, সবাই তো সমান না। হ্যাঁ এটা ঠিক, অনেক অফিসাররা নামাজ দিয়ে আসে না, আসে না, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক অফিসাররা 1 টাকা ঘুষ খায় না, পারলে তারা মানুষকে সহযোগিতা করে, পারলে তারা গরিবের মাথায় হাত বুলায় দেয়, পারলে তারা মাদ্রাসা মসজিদে দান করে, পারলে তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। এরকম অফিসার বাংলাদেশে আছে না নাই? না থাকলে তো দেশ একেবারে ধ্বংসই হয়ে যায়। কিন্তু আবার অনেকে আছে ডিম বেচা পয়সাও ঘুষ খায়। আপনি একটু কোর্টে যাবেন, কোর্টের বারান্দা যায় দেখেন, যায় ওখানে যা দেখবেন, কোর্টের ওখানে যদি আপনি জামিন হয়ে গেল, ওখান থেকে বের হয়ে দেখবেন কিছু মুনকার নাকির আপনাকে ধরবে, আসিয়ে কি কন, আসিয়ে ধরবে, কি চায় একেবারে ভিক্ষুকের মতো নরম সুরে কথা বলে হাতটা সামনের দিকে বাড়াইয়ে দিবে, মনে হয় যে এই দান করলেই বিনা হিসেবে বেঁচে যাবেন। হায় 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 হায়, এইরকম কায়দা কৌশলের ঘুষ আছে না নাই? লাস্টে আপনার কাছে টাকা নাই, মামলা খেলতে খেলতে আপনি একবারে শেষ হয়ে গেছেন, টাকা একেবারেই নাই, লাস্টে কবে যে ভাই কিচ্ছু যদি না থাকে অন্তত একটা সিগারেট কিনে দেন। এগুলো দেখছি, ওই জন্য কই মন খারাপ করলেন? যদি কোরআনের আইন থাকতো দেশে এই সমস্যাগুলো থাকতো না। 3 নাম্বার ভবিষ্যৎবাণী, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। নবীজি বললেন আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা শীঘ্রই আসতেছে, যেই জামানার ভিতরে মসজিদগুলো থাকবে অনেক দামি, মসজিদ থাকবে পাকা, মসজিদ থাকবে টাইলস যুক্ত, মসজিদ থাকবে আপনার ফ্যান যুক্ত, এসি থাকবে, কার্পেট থাকবে, সুন্দর সুন্দর আরাম আয়েশের জায়গা হবে মসজিদ। কিন্তু ওই মসজিদগুলোর ভিতরে নামাজে আর হেদায়েতের মার্কাজ থাকবে না। বড় বড় মসজিদ এলাকায় আছে, অনেক বিশাল বড় বড় মসজিদ আছে, মসজিদের মতো মসজিদ দাঁড়িয়ে আছে, আর মুসলমানেরা যার যার বিছানায় ফজরে ঘুমায় আছে। বলেন নবীজির কথা বর্তমান সময়ের সাথে মিলছে না মেলে নাই? এটা নবীজি বলছেন, এমন জামানা আসবে ওই জামানায় মসজিদ অনেক দামি দামি, মসজিদ করার জন্য পারাপারি হুড়াহুড়ি কে কত দিবে, যে যার যার মতো খালি মসজিদ করবে, কিন্তু হেদায়েত থাকবে না। বর্তমানে এটা শুরু হয়েছে না হয় নাই? মসজিদগুলো যদি যেমন পাকা করতেছি, যদি আমরা ইমানকে পাকা করতে পারতাম, মসজিদের জন্য রাস্তায় যেমন কালেকশন করি, মুসল্লি যদি আমরা কালেকশন করতাম, সব মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যাইতো। কথা ঠিক না বেটি? তাহলে আমরা আজকের থেকে এই কথাগুলো বাস্তবায়নের চেষ্টা করব। ইসলাম শুধু নামে নয়, আমরা ইসলাম বাস্তবে রূপ নেওয়ার চেষ্টা করব। কোরআন শুধু কাগজে নয়, কোরআনের আইনগুলো নিজেরা মানার চেষ্টা করব, পরিবার পরিজনদেরকে মানানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদগুলো যেমন পাকা করার জন্য টাকা পয়সা আমরা কালেকশন করি, পাশাপাশি আমরা মুসল্লিদেরকেও আমরা
কালেকশন করে করে মসজিদে নিয়ে যাবো। যাবো তো ইনশাআল্লাহ? সবাই যাবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার ভবিষ্যৎবাণী নবীজি করে গেলেন, উলামাউকুম শাররুম মান তা'আদা আদিমি সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। নবীজি বললেন, শীঘ্রই একটা জামানা আমার উম্মতের কাছে আসতেছে, ওই জামানার ভিতরে সব থেকে বেশি খারাপ হবে আলেমেরা। কারা তারা? কোন আলেমরা হবে? এটা আছে, ওই জন্য আগতে মন খারাপ করেন না। বলে হুজুর হুজুরের ঘর গাইলেন, হুজুরের ঘরক না, কোন আলেমরা? এটা তো পরে আসা লাগবে না? উলামাউকুম শাররুন, আল্লাহ রাসূল বলছেন আলেমরা থাকবে সব থেকে বেশি খারাপ আসমানের নিচে জমিনের উপরে। তারা কারা হবে? তাখরুজুল ফিতনা। নবীজি ফির বলে দিলেন, ওই লোকগুলো, ওই আলেমগুলো তারা তাখরুজুল ফিতনা, নতুন নতুন ফিতনা সৃষ্টি করে করে দ্বন্দ্ব লাগায় দিবে। এরকম হুজুর নাই? চামচামি করার হুজুর নাই? মানুষ হয়ে মানুষের গোলামি করার হুজুর আছে না নাই? এই হুজুরগুলোর জন্য বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় না। না হলে এই হুজুরগুলো যদি সঠিক রাস্তার মধ্যে থাকতো, গুতাগুতি না করে, গোটা বাংলা সোনার বাংলায় পরিণত হয়ে যাইত। আজকে ভাই গুতাগুতি করবেন না, মিলিয়াত চলবেন নাই। আর একজন বলে মিলিয়াত চলবে না, ভাই কি জানে। প্রত্যেকটা মসজিদের ইমাম দেখা যায়, সব জায়গার কথা বলবো না, এই জায়গার ইমামরা হয়তো আল্লাহওয়ালা, অনেক জায়গার ইমামরা এক ইমাম আর একজনকে দেখতে পায় না, এক পিসাব আর এক পিসাবকে দেখতে পায় না, এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না। আবার খালি তাই কন, আমাদের বক্তা আছি না, এক বক্তা আর এক বক্তা দেখতে পায় না, খালি হিংসা করে, ভাই কি জানে। সমস্যা আছে না নাই? এই যে গুতাগুতি, এই গুতাগুতি যারা সৃষ্টি করে, আল্লাহ রসুল তাদের কথা বলছেন, এরা হলো সব থেকে বেশি খারাপ জাতির মধ্যে। যেই লোকগুলো নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলাফেরা করে, ওই লোকগুলো, ওরা তো একেবারে গেছেই যাক, ওটা রাস্তাই আলাদা। কিন্তু ওই আলেম হয়ে যেটা যায়, এর থেকে খারাপ আছে? আল্লাহ রসুল সেই হুজুরের কথা বলছে, যে হুজুরগুলো ফিতনা সৃষ্টি করে। সমাজে এরকম লোক নাই? ওই চামচামি করে, যা গোলামি করে। কার গোলামি করে? মোসারু মিয়ার গোলামি করে। না করে গোলামি করতে। রংপুর শহরে একজন ব্যক্তি একটা উদ্বোধনী কাজে গেল, উদ্বোধনী কাজে যায়, সে এমন একটা কাজ করছে, নেতা শিরকযুক্ত একটা কাজ করছে। তো একজন হুজুর সাইডে থেকে বলছে, নেতাজি এটা দরকার নেই, না এটা দিতে হবে। ঠিক আছে, ঠিক বলে, এটা কি হুজুর? যখন ধমক দিছে, কি হুজুর আপনি বললেন এটা নিষেধ করলেন, কোরআন হাদিস কোনোটা আছে দেখাবার পাইবেন? আরে না ভাই, আপনি যা করছেন ঠিক আছে। এরকম হুজুর আছে না নাই? ঠেলাত পরিকয় হুজুর জায়েজ আছে, এরকম হুজুর আছে না? আর নতুন নতুন খালি কিছু মাসলা জারি করবে, এটা চলবেন না, এদি যাওয়া যাবার নাই, ওদি যাও, এটি এসব ধাক্কা ধাক্কি করতে করতে সব শেষ। ঠিক না ঠিক? স্বাধীনতার বয়স বেঁধেতে পানতে পা দিলাম, হুজুররা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। এটা কোন হুজুর? চামচামি করা হুজুর। সব হুজুর না। আর কত হুজুর জেলখানায় আছে না নাই? কত হুজুর মামলার মধ্যে আছে না নাই? আবার কত হুজুর ওই জেলখানা হুজুরের বিরুদ্ধে ওই মিষ্টি বিলাবার লাগছে। এই মিষ্টি যারা বিলে তাদের কথা বলি, ওরা তো মাসে মাসে কিছু পায় যে, আবার ওই জন্য চামচামি না করে কি করবে ভাই? এটা দরকার আছে না, মাসে মাসে কিছু পায়। ওর রিজিকের মালিক হইল ওই মোসারু মিয়া। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন।